বিহারের জেহানাবাদে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত বহু মানুষ। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে রাত থেকে পুণ্যার্থীদের ভিড় জমে জেহানাবাদের সিদ্ধেশ্বর নাথ মন্দিরে। শিবের মাথায় জল ঢালার সময় হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ বিশৃঙ্খলা থামাতে লাঠিচার্জ করায় ছুটোছুটিতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। এক সপ্তাহ হয়ে গেল উত্তপ্ত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারও গঠন হয়েছে, কিন্তু অশান্তি থামার কোনো লক্ষণ নেই। কোথাও কোপানো হয়েছে আওয়ামী লীগের নেতাকে, কোথাও আবার চিকিৎসককে খুন করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে লন্ডন আমেরিকার প্রতিবাদে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ৩-৪ দিনের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বাংলাদেশের দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কিন্তু তিনি এমনটা দাবি করলেও বাংলাদেশে অশান্তি থামার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হামলা, খুন, মারধর, অগ্নিসংযোগ চলছেই। প্রথম আলো সূত্রে খবর, খাগড়াছড়ির পানছড়িতে আওয়ামী লীগের এক নেতাকে কোপানো হয়। শেরপুরে খুন করা হয়েছে এক চিকিৎসককে। পটুয়াখালীর বাউফলে এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। পরিবার নিয়ে ঘরছাড়া ওই শিক্ষক। ভেঙে ফেলা হয়েছে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সের ভাস্কর্য। রাজশাহীতে একটি গাড়ি থেকে 2 বস্তা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। এদিন বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে টরন্টোয় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একই ইস্যুতে লন্ডন হাউস অব পার্লামেন্টের সামনেও জমায়েত করে প্রতিবাদীরা। আমেরিকার হোয়াইট হাউসের সামনেও চলে প্রতিবাদ কর্মসূচি। এদিন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সোশ্যাল মিডিয়া লিখেছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা প্রতিশোধ নেব না। আমাদের দায়িত্বশীল ও মানবিক হয়ে কাজ করতে হবে। অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেওয়া কখনোই সমাধান নয়। এই পরিস্থিতির মধ্যে শান্তি সম্প্রীতি ফেরাতে এদিন বাংলাদেশে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান জামাতে ইসলামীর নেতারা। পরিসংখ্যান বলছে গত 50 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি, কিন্তু সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় 5% বেশি। স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনা হয় 1974 সালে। সেই সময় মোট জনসংখ্যা ছিল 7,63,98,000। তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন 1,03,13,000, যা মোট জনসংখ্যার 13.5%। বাংলাদেশে শেষবার জনগণনা হয়েছে 2022 সালে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের হার কমে দাঁড়িয়েছে 8%। এদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাংলাদেশের এক নাগরিককে পাকড়াও করেছে বিএসএফ। বাড়ি কোথায় তোমার? বাড়ি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? নারায়ণগঞ্জ। কি করতে? কোন পার্টি করতে? যে না, আওয়ামী লীগ করতাম। ভয় পেলে এসছো? জি। আমাদের সরকার পুরো বিষয়টির উপর নজর রেখেছে। সরকার নিজের মত এর আগেই আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর টুইট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটের মাধ্যমে আপনাদের সামনে এসেছে। বিএসএফ পুরো বিষয়টির উপর নজরদারি রেখেছে এবং বিএসএফ তাদের কাউন্টার পার্ট এবং বাংলাদেশ সরকার যারা এখন দায়িত্বে আছেন তাদেরকে সময় টাইম টু টাইম সমস্ত কিছু জানানো, এবং এই মুহূর্তে বেশিরভাগ জায়গায় সীমান্তের পাশে কোনো লোক নেই। বেশিরভাগ জায়গাতেই তারা ফিরে গেছেন। অনুপ্রবেশ আটকানোর কাজ বর্ডার সিকিউরিটি ফোর্সের, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সরকারের এখতিয়ারভুক্ত নয়, সেটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। সেটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এবং আমি আবার বলছি, মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন, এক্ষেত্রে কোঅপারেটিভ ফেডারালিজমকে গুরুত্ব দিয়ে রাজ্যকে কেন্দ্র যা নির্দেশ দেবে, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সেই নির্দেশ মেনে চলবে। সোমবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ট্রেন চলাচল, তবে প্রথমে চালানো হবে মালগাড়ি। মঙ্গলবার থেকে শুরু হবে স্বল্প দূরত্বের মেল এবং লোকাল ট্রেন। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।